ব্রহ্মানন্দনং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তৎমস্যাদিলক্ষ্মম একং নিত্যং বিমলমৌচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নুমামি সদ্গুরুং তং নুমামি সদ্গুরুং তং নুমামি। স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। কৌশলে ত্রুটি ধরিয়ে দেওয়া। একদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর ছড়া দিচ্ছেন। প্যাডের কাগজে লিখছি। একখানা কাগজের 3 থেকে 4 লাইন লেখা হতে না হতেই কাগজখানা প্যাড থেকে ছেঁড়ার জন্য ব্যস্ত হচ্ছিলাম। তা দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন, অমন করছিস কেন? আমি বললাম, ছিঁড়ে রাখছি যাতে অসুবিধা না হয়। ঠাকুর বললেন, অত আগে ছেঁড়ার কারণ কি বলতে পারিস? আমি বললাম, আমার যা মনে হয় তা তো বললাম। ঠাকুর বললেন, এ দিয়ে তোমার সমগ্র জীবন ও চরিত্রটাও বোঝা যায়। তার মানে ভবিষ্যতের জন্য তোমার ভিতর সর্বদা একটা উদ্বেগ, দুর্ভাবনা লেগে থাকে, এতে ক্ষতি হয়। আমি বললাম, সত্যি ঠাকুর, এ বদভ্যাস আমার আছে, আর এতে খুব কষ্ট পাই। ঠাকুর বললেন, সমস্ত মনপ্রাণ পরম পিতার চিন্তায় ও সেবায় এমনভাবে ডুবিয়ে রাখতে হয় যাতে দুশ্চিন্তা ও উদ্বেগ মনে ঠাঁই না পায়। করণীয় করে যেতে হয়, আর পরম পিতার উপর বিশ্বাস ও নির্ভরতা নিয়ে চলতে হয়। আত্মসমর্পণ ছাড়া মনে প্রশান্তি, স্থৈর্য ও সাম্যভাব আসে না। শিশু যেমন মায়ের কোলে নিশ্চিন্তে আনন্দে থাকে, ইষ্ট সর্বস্ব হয়ে ওইভাবে কর্মঠ চলনেই চলতে হয়। এতে ভক্তি, মুক্তি, যোগ সবই সিদ্ধ হয়। এই দেহেই অমরার অমৃত উপভোগ করা যায় এন্তার। ঠাকুরের কথায় আমার চোখের সামনে যেন একটা নতুন জগৎ খুলে গেল। সেই থেকে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করার বদভ্যাস আমার ধীরে ধীরে নিরাকৃত হচ্ছে। অনন্ত জীবন। 1939 সালে গরমের সময় একদিন সন্ধ্যাবেলা পূজনীয় খেপুদা সহ কলকাতা থেকে মুক্তাগাছার জমিদার যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী আশ্রমে আসেন। তিনি আসার পর ওই রাতেই চলে যেতে চান। শ্রী শ্রী ঠাকুর কিছুতেই যেতে দেবেন না, কিন্তু তিনিও নাছোড়বান্দা। বললেন, না গেলে আমার খুব ক্ষতি হবে, আমাকে যেতেই হবে। এখান থেকে গিয়ে একটা বৈষয়িক ব্যবস্থা করতে হবে, যা আমার না করলেই নয়। অতঃপর শ্রী শ্রী ঠাকুর চুপ করে গেলেন। ওই রাত্রে ঈশ্বরাদি যাবার পথে মোটর দুর্ঘটনায় যতীনদা প্রাণ হারান। আমার তখন মনে প্রশ্ন জাগল, ঠাকুর কেন তাকে জোর করে আটকে রাখলেন না? কদিন পরে ঠাকুর বললেন, যতীনদা সেদিন যখন এলো, আমি দেখছি
সে যেন যতীন্দ্রা নয়, যতীন্দ্রার প্রেতাত্মা। কত করে বললাম থেকে যেতে, কিন্তু শুনল না। আমার কথা না শুনে যে মানুষ এইভাবে কষ্ট পায়, এতে আমারও কষ্টের এক শেষ। কিন্তু কি করব, আমার যে কোনো হাত নেই। আমি কেন? আপনি তো যতীন্দ্রাকে জোর করে ধরে রাখতে পারতেন। আপনি যখন জানেন যে মৃত্যু তার নিশ্চিত, সেক্ষেত্রে জোর করে ধরে রাখলে তো কোনো দোষ হতো না। ঠাকুর বললেন, আমি তোমাদের ভবিষ্যৎ জানি বা না জানি, ওসব তত্ত্ব কথার মধ্যে না গিয়ে যদি সোজাসুজি এই ভাবো যে ঠাকুর যেটা পছন্দ করেন না তা করব না, তাহলে কিন্তু অনেক বিপর্যয় থেকে বেঁচে যেতে পারো। আর যতীন্দ্রাকে যে জোর করে রেখে দেবার কথা বলেছিলে, তা যদি রেখে দিতাম, তাহলেও তার প্রাণটা বাঁচলেও বৈষয়িক ক্ষতি যা আবার তা হতোই। তখন সে মনে করত, ঠাকুরের কথা শুনতে গিয়েই আজ আমার দুর্ভোগ। এতে যদি নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস চলে যেত, সেটা মৃত্যুর চাইতেও ক্ষতিকর হতো। নিষ্ঠাহীন জীবনের ইহকাল পরকাল দুই খতম। নিষ্ঠা নিয়ে যদি কেউ এ জীবন হারায়ও, তার অনন্ত জীবনের পথ খোলা থাকে। আমার যে প্রতি পদক্ষেপে অনেক দূর দেখে ও ভেবে চলতে হয়। শক্তি যোগানো। অনেকে খাওয়ার পর ঠাকুর মাঝে মধ্যে হেমপ্রভাকে বহু কিছু রান্না করার দায়িত্ব দিতেন। একদিন বহু পদ রান্না করতে দিয়েছেন। হেমপ্রভা মা পেরে উঠছেন না। তিনি রান্না করতে করতে শ্রী ঠাকুরের কাছে এসে উদ্বেগ অস্থিরতা প্রকাশ করলেন। শ্রী ঠাকুর ধমক দিয়ে বললেন, তুই কি মনে করিস তুই একাই সব করিস? আমি তোর পিছনে থাকি না? নিজেকে কর্তা মনে করলে মানুষ পরম পিতার অদৃশ্য সাহায্য বোধ করতে পারে না ও বিবৃত বোধ করে। যা করছিস ধীরভাবে করগে। ইষ্ট নির্দেশিত গুরুদায়িত্ব পালন। যতদূর মনে পড়ে, জ্যোতি আশ্রমে তখন শরদ্দা, ননীদা অর্থাৎ ননীলাল চক্রবর্তী দা, নরেন্দা, কালিদাস মজুমদার দা, সুরেন বিশ্বাস দা, মণি দা, মণি চ্যাটার্জি দা, তারক দা, তারক ব্যানার্জি দা, ব্রজেন দা, মতি দা, হরিদাস দা প্রভৃতি ছিলেন। কথা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, আমি যত বড় দায়িত্বই দিই না কেন, সবই তোমরা যদি করতে পারো, নেতিবাচক ভাবকে প্রশ্রয় না দিয়ে তামাক সাজতে বললে যেমন তখনই তামাক সাজতে লেগে যাও, সেই রকম প্রশ্নভাবে নিষ্পাদনী সক্রিয় চেষ্টা ও চিন্তা তৎক্ষণাৎ শুরু করো। আমার মেয়ের বিবাহে দয়ালের অহেতুক করুণা। আমার মেয়ের যখন 12 বৎসর বয়স, তখন শ্রী ঠাকুর একদিন সন্ধেবেলায় ঠাকুর বাংলার মাঝের ঘরে বসে আচমকা বলেন, এই প্রফুল্ল, মেয়ের বিয়ে দিবি না? আমি বললাম, মেয়ের বিয়ে এখন কি? তারা মাত্র 12 বছর বয়স, ফ্রক পরে, ঘরে, ক্লাস 5-এ পড়ে। ঠাকুর বললেন, তাও তবু তুই ওর বিয়ে সম্বন্ধে এখন থেকে ভাব। তোর যদি স্বজাতির মধ্যে কোনো ছেলে মনে ধরে, তা আমাকে বলিস। আমার পছন্দ হলে বলবো, পছন্দ না হলেও আমি ভালো ছেলে ঠিক করে দেব। ওর ভালো বিয়ে হওয়া দরকার। অবশ্য বিয়ে যখন হবার তখনই হবে। পরের দিন সন্ধ্যেবেলায় ঠাকুর জিজ্ঞাসা করলেন, ভাবিছিস? আমি বললাম, আগে হ্যাঁ। ঠাকুর বললেন, তাহলে বল। আমি বললাম, জ্ঞানদত্তদার মধ্যম পুত্র কাজল ভাইয়ের বন্ধু কুমদ। ঠাকুর বললেন, ঠিক আছে,
আমি বললাম, কুমুদ তো পড়ছে, ওর বাবা তো নেই। প্রকৃতপক্ষে ওর অভিভাবক ওর মেসমশাই শরদ্দা এবং ওর দাদা অনিল। ওর বড় ভগ্নিপতি আছেন, তিনিও ওর অভিভাবক স্থানীয়। তিনি আমার মায়ের মাস্তুতো ভাই, নাম কৃষ্ণধন দে। আমি মামা বলে ডাকি। কেষ্ট মামা আমাকে আবাল্য স্নেহ করেন। তাকে আমি বললে তিনি আমাকে বিমুখ করবেন না। ঠাকুর বললেন, ঠিক আছে, তুই শরদ্দার কাছে আমার নাম করে আজ ওই কথাটা পেড়ে রাখ, আর অনিলের কাছে কালই প্রস্তাব করে চিঠি দে। লিখবি, বিয়ে দিবি, যখন হবার তখনই হবে। কিন্তু ঠাকুরের ইচ্ছা যে আমি তোমার কাছে প্রস্তাবটা এখনই পেড়ে রাখি, তাই এই চিঠি দিলাম। শরদ্দার কাছে আমি বলতেই তিনি বললেন, ঠাকুরের যখন ইচ্ছা তখন সময়েই হবে। ফুল্লরা তো এখন ছোট, আর কুমুদ পড়ছে, তারও তো বিয়ে কবে হবে তারও ঠিক নেই। আমি বললাম, আমারও সেই কথা। যা হোক, 1961 সালে কুমুদ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অম্বরনাথ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস হিসাবে যোগদান করে। বলা বাহুল্য, এর পূর্বেই তো সে ডিস্টিংশনে বিএসসি পাশ করেছিল। সে কিছুদিন বেলেঘাটা দেশবন্ধু বিদ্যালয়ে শিক্ষকতার কাজও করে। অম্বরনাথ যাওয়ার সময়ে ফিজিক্সে অনার্স করছিল। 1966 সালে সে তখন ওখানকার সুপারভাইজার। তখন সে মেটালার্জিতে AMI দুটি পাঠও পাস করে, কারণ ঠাকুর ওকে ইঞ্জিনিয়ার হতে বলেছিলেন। 1966 সালে আমার মেয়ে প্রি ইউনিভার্সিটি পরীক্ষা দেয়। সেইবার জ্যৈষ্ঠ মাসে ওদের বিবাহ হয়। অনিলের মহত্ব এই যে ওদের বিন্দুমাত্র দাবি দেওয়া ছিল না। কুমুদ আমাকে বিবাহের অব্যাহতি পূর্বে লেখে, আপনি ঠাকুরের যেসব সেবা নিয়ে আছেন তার একটা চিরন্তন মূল্য আছে। আপনি অব্যাহতভাবে সেই কাজ করে চলুন। আপনার সামর্থ্যের বাইরে কিছু করলে ভবিষ্যতে ঠাকুরের কাজের ক্ষতি হবে। আপনার কিছুই দিতে হবে না, আপনি শাঁখা শাড়ি দিয়ে কন্যাদান করবেন। ঠাকুর আমাকে বললেন, তুই কিন্তু যথাসাধ্য দিবি, দরকার হলে আমাকে বলবি। আমিও তার আদেশ পালনে ত্রুটি করিনি। অফিস থেকে আমি 2000 টাকা 16 মাসে শোধ করে দেব বলে বিনা সুদে ধার হিসাবে পাই। আমার জ্যৈষ্ঠ পুত্র ফুল্লেন্দুর সহায়তায় তা আমি 2 মাসের মধ্যেই পরিশোধ করি। আমার স্ত্রী মেয়েকে 4 ভরি সোনা দেন, কিন্তু যাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম তাদের কাছ থেকে নগদ প্রায় 3500 টাকা আশীর্বাদ ও সাহায্য স্বরূপ পাই। তাই 4 ভরি সোনার দাম তাকে দিয়েছিলাম, কারণ ওই সোনা তার পিতৃধন। আমি তাকে কিছু দিইনি। মোট পর বিয়ের 2 মাস পরে আমি সম্পূর্ণ ঋণমুক্ত। এত বৈষয়িক কথা বলার একমাত্র কারণ হলো মানুষ আপন, টাকা পর, যতই পারিস মানুষ ধর। ঠাকুরের এই যুগান্তকারী বাণীটি যে অর্থনৈতিক ক্ষেত্রে কত সত্য তা আমি গৃহী হিসাবে গত 50 বছর ধরে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিতর দিয়ে উপলব্ধি করছি। আমি মর্মে মর্মে বিশ্বাস করি, অভাব যখন মারবেছ, যা জোটে দিস পাবি জো। স্বভাব দোষে অভাব ঘটে, সক্রিয়তার বিভব বটে। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে। সর্বস্বার্থের সমাধান, জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আবার বলি, ঠাকুর কিন্তু একান্তভাবে চান যাতে সক্রিয় ইষ্টার্থপরার্থপরতা আমাদের পেয়ে বসে, এবং আমরা যেন মানুষ সম্পদ ও পারস্পরিক সেবা সহযোগিতার উপর দাঁড়াই। যে দেব সমাজ ঠাকুর গড়তে চাইছেন
তার ভিত্তিপ্রস্তর হলো ওইটি। এটা একই সঙ্গে ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের মাগনা কাটা। এখানে চরিত্রের সঙ্গে প্রাপ্তি ওতপ্রোতভাবে নিবদ্ধ, কর্তব্যের সঙ্গে অধিকার অচ্ছেদ্যভাবে জড়িত। ধর্ম এখানে জীবনের সবখানি, তার আওতায় সব কিছুই পড়ে, এবং তার এলাকার বাইরে যাওয়া মানেই মরণপন্থী হওয়া। এই সত্যকে সপ্রমাণ করবার জন্যেই আমি বেঁচে আছি পৃথিবীতে। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব উদ্দেশ্য সাধিতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।